আমি এখন আছি কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী উপজেলা, আমার এলাকা নারায়ণপুর ইউনিয়ন। হাতে লম্বা বুম, টেলিভিশন সাংবাদিকদের মতো ভঙ্গি আর গ্রামের সহজ সরল ভাষায় এলাকার নানা সমস্যা তুলে ধরে লাইভ আদলে ভিডিও তৈরি করছেন তাজুল ইসলাম তাজু। সেসব কন্টেন্ট নিজের ফেসবুক পেজে প্রকাশ করতেই রাতারাতি ভাইরাল হয়ে পড়েন তিনি। তবে সামাজিক মাধ্যমে ব্যাপক পরিচিতি পেলেও বদলায়নি তার জীবনের কঠিন বাস্তবতা। অভাব অনটন এখনো তার নিত্য সঙ্গী। আমার ফ্যামিলিতে সদস্য বেশি, আইসি ব্যয় বেশি। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সরকারপাড়া চর গ্রামের বাসিন্দা তাজু পেশায় একজন রাজমিস্ত্রির সহকারী। তিনি ঢাকায় বিভিন্ন এলাকায় কাজ করতেন। গত ঈদে বাড়িতে এসে স্থানীয় একটি বিদ্যালয়ে ২৬ মার্চের অনুষ্ঠান দেখতে গিয়ে হঠাৎ করেই জিলাপির সরকারি দাম নিয়ে মজার ছলে একটি ভিডিও তৈরি করেন তিনি। সেই ভিডিওই সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। ২৬শে মাসে উপলক্ষে আমাদের এলাকায় প্রতি বছরে এখানে অনুষ্ঠান লাগানো হয়। এই অনুষ্ঠানে আমি গেলাম, যে এক দোকানে জিলেবি খাইলাম। জিলেবি খেয়ে শেষ হওয়ার পর দোকানদার জিজ্ঞেস করলাম, বলে জিলেবি কত? কই ২০০ টাকা। আমি বললাম, হ্যাঁ বেটা ২০০ টাকা কেমনে হয়? এদিকে সব জায়গায় আছে। আমরা বিক্রি করি ২০০ টাকা। আমি বললাম, সরকারি না বেসরকারি রেটে বিক্রি করো তুমি? হ্যাঁ, এই কথায় কথায় আমি আমি দোকানদার জিজ্ঞেস করলাম, তার ক্যামেরা চালু করলাম, তাহলে এটা ভিডিও বানাই এটা। এরপর থেকে গ্রামের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে একের পর এক ভিডিও তৈরি করতে থাকেন তাজু। তার সরল উপস্থাপনা ও আবেগঘন বক্তব্য সাধারণ মানুষের মন ছুঁয়ে যায়। আসসালামু আলাইকুম। আমি এখন আছি কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী উপজেলা নারায়ণপুর ইউনিয়ন। এখানে আমাদের নারায়ণপুর ইউনিয়ন দরিদ্র এক ইউনিয়ন। চারদিকে নদী বেষ্টিত দুর্গম চরাঞ্চল নাগেশ্বরীর এই গ্রামের বাসিন্দা সিরাজ ও তাহেরা দম্পতির ৩ ছেলে ও ৩ মেয়ের মধ্যে বড় সন্তান তাইজুল ইসলাম তাজু। নদী ভাঙনের কবলে পড়ে ভিটেমাটি হারিয়ে বর্তমানে অন্যের জায়গায় বসবাস করছে তার পরিবার। আর আর্থিক অবস্থা খারাপ, আমার বাড়ি ছাড়া বলতে নাই। এটা নিয়ে টেনশনে, নিজের বাড়ি ছাড়া না থাকলে যা কিছু হয়। অভাবের সংসারে টিকতে পারেনি তাজুর দাম্পত্য জীবনও। অসুস্থ বাবা মা ও 2 ভাই বোনের লেখাপড়ার খরচ যোগাতে রাজমিস্ত্রির সহকারী হিসেবেই কাজ করে আসছেন তিনি। মাত্র ৮,০০০ টাকা দামের একটি মোবাইল ফোন দিয়ে ভিডিও তৈরি করে নিজের জীবন সংগ্রামের কথাও তুলে ধরতেন তিনি। মনের কষ্ট ভুলে থাকতেই প্রায় ১.৫ বছর আগে থেকে ভিডিও বানানোর শুরু করেন তিনি। এক মেয়েকে বিয়ে করছিলাম, 4 মাস সংসার করছিলাম। আমার ফ্যামিলিতে সদস্য বেশি, আইসি ব্যয় বেশি। পকেটে টাকা না না ঢুকলে যা কিছু হয়, এরকম সবাই তো বুঝতে পারছে না। বউ আমার ডিভোর্স হয়ে গেল। আমার বাবা মা আছে, মা অসুস্থ, বাবা কানে কম শোনে, ভাই বোন আছে। ভাইরাল হয়ে যাওয়ার পরেও তার জীবনে আসেনি কোনো পরিবর্তন। নেই ফেসবুক পেজের মনিটাইজেশন, ঘরে নেই পর্যাপ্ত খাবার। এই অবস্থায় সংসারের অভাব ও অনটনে ঢাকায় ফিরে যাওয়ার কথা ভাবলেও বন্ধুসহ শুভাকাঙ্ক্ষীরা তাকে দেখাচ্ছে আশার আলো। যে আমি ভাইরাল হওয়ার আগের দিন কেউ জানে না, আমিও জানি না এরকম হবে। আমার বন্ধু বান্ধব ফোন দিলাম, যোগাযোগ করলাম, বলে আমি ঢাকা যাবো, আমার বাড়িতে খুব সমস্যা, চাল ডাল নাই, অমুক টুকু নাই, ঢাকা যাওয়া লাগবে। আবার আমার বোন আবার সামনে যাচ্ছে, পরীক্ষা দিতে যাবো, সেখানে খরচ দিতে হবে। এরকম কল্পনা করে আমি তাড়াতাড়ি ঢাকা যাবো না কল্পনা করতে করতে, আচ্ছা ঠিক আছে। সন্ধ্যাবেলা দেখি একজন ফোন দিয়ে বললো, তোমার পেজ ভাইরাল হয়ে গেছে। মনের ভিতরে অনেক খুশি, এদিকে খুশি, এদিকে রাত্রে আবার চিন্তা ভাবনা আমার হলো, বাড়িতে আবার চাল ডাল নেই, এগুলো কাকে বলি? আমাদের গরিব মানুষ, অসহায় এলাকা, অসহায় লোকের কথা কে শোনে? পরে বড় ভাই দ্বারা আছে বলে, এখন কি করব আমি এই পরিস্থিতি? আমার গ্রামে আবার কেউ, আমি ব্যাগ নিয়েও পর্যন্ত বেড়াচ্ছি, গ্রামে কেউ যাইতে দেয় না, আর 2টা দিন দেখ, সফলতা হইতে পারে। জীবনের কঠিন বাস্তবতার মধ্যেও নিজের প্রচেষ্টায় সামাজিক মাধ্যমে জায়গা করে নেয়া এই তরুণ এখন মানুষের ভালোবাসাকেই সামনের দিকে এগিয়ে যাওয়ার শক্তি হিসেবে দেখছেন। আব্দুল্লাহ আল আমিন, নিউজ ডেস্ক,